চর্যাপদের ভাষা ও উত্তরাধিকার। ১. চর্যাপদের ভাষা। চর্যাপদের ভাষার প্রকৃতি এবং এর গঠনগত বৈশিষ্ট্য বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস উন্মোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষা বা আলো আঁধারির ভাষা। চর্যাপদের ভাষাকে গবেষকরা সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলে অভিহিত করেছেন। সন্ধ্যার আলো আঁধারির মতন এই ভাষারও অর্ধেক আলো আর অর্ধেক অন্ধকারের মতন রহস্যময়তা রয়েছে, যার কিছুটা বোঝা যায় আবার কিছুটা বোঝা যায় না। মতান্তরে সন্ধ্যা শব্দের অর্থ হল সমক্ষ ধ্যান, অর্থাৎ সমক্ষ ধ্যানের মাধ্যমে যে গূঢ় ভাষা বা তত্ত্বের অর্থ উদ্ধার করা সম্ভব তাই হল সন্ধ্যা ভাষা। ভাষাতাত্ত্বিক দাবি ও সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের প্রমাণ। চর্যাপদের ভাষার ওপর হিন্দি, মৈথিলি ও উড়িয়া ভাষার গবেষকরাও নিজেদের দাবি জানিয়েছেন। তবে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার বিখ্যাত গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেন যে চর্যাপদ মূলত বাংলা ভাষারই প্রাচীনতম নিদর্শন। অপভ্রংশ ও ভাষার বিবর্তন। যে সময় চর্যাপদ লেখা হচ্ছিল তখন বাংলায় সংস্কৃত, সৌরসেনী, অপভ্রংশ এবং মাগধী প্রাকৃত ভাষার চল ছিল। এই পরিমণ্ডলে নব্যভারতীয় আর্য ভাষার শেষ স্তরে এসে বাংলা ভাষার একটি সহজ সরল রূপ ফুটে ওঠে। চর্যাপদের ভাষার কিছু ব্যাকরণগত ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। ১. অসমাপিকা ক্রিয়া। চড়িলে, জানিলে, বুঝিয়া প্রভৃতি শব্দে ইলে, ইলো, ইতো, ইয়া যোগ করে অসমাপিকা ক্রিয়া গঠনের রীতি। ২. অতীতকালের ক্রিয়া। উইলা, জিলা প্রভৃতি শব্দের শেষে ইলা যোগ করে অতীতকালের ক্রিয়ারূপ গঠন। ৩. ভবিষ্যৎকালের ক্রিয়া। করিব, যাইব শব্দের শেষে ইব যোগ করে ভবিষ্যৎকালের ক্রিয়াপদ গঠন। ৪. বিভক্তি। ১, ২, ৬৪ প্রভৃতি সংখ্যাবাচক শব্দের ব্যবহার এবং এর ও ক বিভক্তি যোগে সম্বন্ধপদ সৃষ্টি। ৫. অনুসর্গ। বাইরে, মাঝে, অন্তরে প্রভৃতি অনুসর্গ পদ হিসেবে ব্যবহার করা। বিশিষ্ট বাগধারা ও প্রবাদ। আপনা মাসে হরিনাম বৈরী, অর্থাৎ নিজের মাংসের জন্য হরিণ নিজেই নিজের শত্রু, কিংবা দধিল দধুকি শোধে সময় দহন করা দুধ কি আবার বাঁটে প্রবেশ করে। আজকের যুগের মতন এই ধরনের চমৎকার সব খাঁটি বাংলা বাগধারা ও প্রবাদের প্রয়োগ চর্যাপদে পাওয়া যায়। ২. চর্যাপদের উত্তরাধিকার। বাংলা সাহিত্য সংস্কৃতির প্রবাহমান ধারায় চর্যাপদ এক অনন্য ও চিরস্থায়ী ঐতিহ্য বা উত্তরাধিকার রেখে গেছে। বাংলা ভাষার উৎস সন্ধান চর্যাপদের মাধ্যমে আমরা আজ থেকে প্রায় ১০০০ বছর আগের অপরিণত বাংলা ভাষার রূপটি খুঁজে পাই। এটি আমাদের ভাষার এমন এক আদি দলিল যার কঠিন অন্তরাল ভেদ করে আধুনিক বাংলা ভাষার রূপটি ক্রমেই আত্মপ্রকাশ করতে পেরেছে। বাঙালি সংস্কৃতির আদিম উৎস কেবল ভাষা নয়, ১০০০ বছর আগের বাংলার লৌকিক জীবন, সমাজ ও প্রকৃতির অনবদ্য রূপটি এই চর্যাগীতির মধ্যে দিয়েই বেঁচে আছে। সহজ প্রকাশভঙ্গির পথপ্রদর্শক চর্যাপদের সহজ সরল গীতিময় নদীমাতৃক সুর ও প্রকাশভঙ্গি পরবর্তীকালের বাংলা সাহিত্যের নিজস্ব বাগধারার ভিত্তি গড়ে দিয়েছে। এটি চর্যাগীতির সবচেয়ে বড় উত্তরাধিকার, যা ১০০০ বছর পরেও বাঙালির চেতনা ও মননকে সমৃদ্ধ করে চলেছে।